চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা। এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। সোমবার রাতে এ ঘটনা ঘটে। র্যাব জানায়, সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা ভোর রাতে হঠাৎ হামলা চালিয়ে র্যাব ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় প্রায় 2 ঘন্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল, ড্রাম, ট্রাক সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। আমরা চাই যে এখানকার এই জঙ্গল সলিমপুরের যে পূর্বের অবস্থা ছিল, এখান থেকে একটা স্বাভাবিক অবস্থা যেন ফিরে আসে। এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই জনপদে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকেভেটর দিয়ে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল ও মাইন বিস্ফোরণে 3 জন চাকমা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার সীমান্ত পিলার 41 ও 42 মধ্যবর্তী এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের সুন ইয়ং চাকমার ছেলে লিয়ারা, মৃত নি ওমং চাকমা অং কেমং, ওইমং চাকমার ছেলে চিংকা অং। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর এলাকায় 3 জন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এই স্থল মাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। গতরাতে জেলা পুলিশ লাইন্সে 143 জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার বলেন, নবনিযুক্ত সদস্যদের সততা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে। জেলা পুলিশ জানিয়েছে, কোনো তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাঙামাটিতে কালবৈশাখী ঝড় ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল। সকালে জেলার মোল্লাপাড়ায় ছাত্রদলের নেতা কর্মীরা মাঠে নেমে ধান কেটে কৃষকদের সহায়তা করেন। জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, সংকটে থাকা কৃষকের খবর পেয়ে তারা মানবিক উদ্যোগ হিসেবে পাশে দাঁড়িয়েছেন। সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি জানান, জেলার 10টি উপজেলায় অসহায় কৃষকদের সহায়তায় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে কৃষক হানিফ মোল্লা ছাত্রদলের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী কেন্দ্রিক জেলে পরিবারগুলোর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 50টি পরিবারের মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায় সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে 50টি জেলে পরিবারের হাতে সেলাই মেশিন, সেলাই সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জেলে সমাজের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাঙামাটিতে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সকালে শহরের জিমনেশিয়াম থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। বক্তারা ঢাকায় শিশু রামিসা হত্যাসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। পিসিজেএসএস রাঙামাটি জেলা শাখার সভাপতি সুমিত্র চাকমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পিসিজেএসএস জেলা শাখার সাধারণ সম্পাদক সদয় চাকমা, পিসিজেএসএস এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা সহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা ইউনিয়নের নন্দীবাড়ি এলাকাবাসী জাল দলিল তৈরি করে শ্মশান ও পুকুর দখলের অভিযোগে মানববন্ধন করেছে। সকালে নগরীর লতাপীর বাজার সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র জাল দলিল সৃজন করে তাদের সামাজিক শ্মশান ও পারিবারিক পুকুর দখলের চেষ্টা করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে প্রফেসর অশ্রু বিজয় নন্দী, সুকুমার নন্দী, বিশু নন্দী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের লক্ষ্য তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায় বিচার নিশ্চিত করা। স্থানীয় বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত সকাল 8টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও নগরীর 41টি ওয়ার্ডে স্থানীয় কমিটির ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে 94টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সভায় জেলা প্রশাসক জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে নগরের বিভিন্ন বাজারে মশলার দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণ করেছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সুলেমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা।
এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।